খাবার থেকে সাফিসিয়েন্ট একটা মানুষের যে ক্যালসিয়াম দরকার আমরা কি খাবার থেকে নিতে পারি? পারি। সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম আমাদের দরকার। একটা মানুষের যদি দরকার হয় তার 3 ডাবল প্রয়োজন কার? গরু। কেন? অনেক কারণ, অনেক কারণ। প্রতিদিন দুধ দিচ্ছে, কারণ দুধ দিলে প্রতি কেজি দুধের জন্য 2.41 গ্রাম ক্যালসিয়াম চলে যাবে বডি থেকে। 1 কেজি দুধের জন্য কতটুকু যাবে? 2.41 গ্রাম ক্যালসিয়াম চলে যাবে। এটা ছাড়াও একটা গাভীর তার দৈনন্দিন কার্যকলাপের জন্য, সে যে চলাফেরা করবে, হাঁটাচলা, খাবে, শক্তি অর্জনের জন্য তার ক্যালসিয়াম দরকার। তার যে হার্ট আছে, তার যে ব্লাড সার্কুলেশন আছে, এই হার্টবিট চলার জন্য ক্যালসিয়াম দরকার, তার রক্ত সঞ্চালনের জন্য ক্যালসিয়াম দরকার। তাহলে এই ক্যালসিয়ামটা আমরা খাবার খাওয়ায়া পূরণ করা সম্ভব, যে কারণে আমরা কি করি? সাপ্লিমেন্টারি ক্যালসিয়াম। এখন মনে করেন একটা গরুর কিটোসিস কেন হয় দেখেন। ধরেন একটা গরুর দৈনিক 3000 ক্যালোরি ক্যালসিয়াম দরকার, এটা কথা তো, কিন্তু আপনি যে খাবার খাওয়াচ্ছেন সেটা 1800, সে শর্ট পড়তেছে কত? 1200। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম সে কোথেকে নেবে জানেন? শরীর বডি থেকে নেবে। 2 জায়গা থেকে নেবে, 2 জায়গা থেকে। একটা নেবে হাড় থেকে, আর একটা যে ফ্যাট আছে না, গরু শুলে ফ্যাট থাকে না, এই ফ্যাটটাকে ভাঙ্গা গ্লুকোজে কনভার্ট করবে। ফ্যাটি অ্যাসিড মানে কি? গ্লুকোজ। ফ্যাটটাকে ভাঙ্গা সে কি করবে? গ্লুকোজ তৈরি করবে। সে কিন্তু আপনাকে বলবে না, কারণ আপনি তো তারা খাবার দিচ্ছেন না। সে যদি সাফিসিয়েন্ট থাকতো তাহলে ফ্যাট ভাঙতো না। কিন্তু তার বডি চলার জন্য, তার বেঁচে থাকার জন্য সে ক্যালসিয়াম প্রয়োজন। তখন সে এই গ্লুকোজটা কোত্থেকে নেয়? তার বডি থেকে। যখনই ফ্যাট ভেঙে বডিতে গ্লুকোজ যাওয়া শুরু হবে, এই প্রসেস যখন চলে, এটাকে বলে কিটোসিস। কিটোসিস একটা প্রসেস, মানে পদ্ধতি, যে পদ্ধতিতে একটা বডি থেকে ফ্যাট ভেঙে গ্লুকোজ তৈরি হয়। তাহলে বুঝেন, ওই গরু 1 মাস পরে তার চেহারা দিকে তাকাইলে দেখুন, আল্লাহ রে, আমার গরু কি ছিল আর কি হয়েছে, কঙ্কাল ছাড়া তো কিছুই দেখা যায় না। ও বলবে না, কারণ তার ফ্যাট নাই, ফ্যাট ভেঙে গেছে। এই যে আমরা যারা মোটা মানুষ, ধরেন ফ্যাটে চর্বি আছে, রমজান মাসে দেখেন একটার পরে আর ক্ষুধা লাগে, একটা পর্যন্ত আপনার ক্ষুধা লাগে। একটার পরে কি হবে? আপনার যে গ্লুকোজ আছে, এই গ্লুকোজটা বার্ন হতে থাকে। বার্ন হয়ে কি হবে? ফ্যাটি অ্যাসিড মানে গ্লুকোজ মানে এনার্জি। আপনার ক্ষুধা লাগবে, দেখবেন আপনার যে আপনারা 12টার সময় যদি ইফতার করেন আপনার কিচ্ছু হবে, কিন্তু বডিতে ফ্যাট থাকে। কিন্তু আমার ড্রাইভারের মতো বডি যদি হয়, উপায় নেই। আমার ড্রাইভার যে সুজন, আমি 4টার সময় খেলে তার সমস্যা নেই, কিন্তু 3টা বাজলে স্যার মাথা ঘুরে দিচ্ছে, মানে ওর 3টা বাজে তার খানি দিতে হবে, কারণ তার বডিতে ফ্যাট বলতেই নাই। ফ্যাট নাই, তার শরীরটা চলতো কেমনে? কোন তাকে তো খাওয়াইতে হবে, গ্লুকোজ দিতে হবে, ভাত দিতে হবে, রুটি দিতে হবে। তাহলে যারা মোটা, মাশাআল্লাহ, ওই যে বাইরে আমার এক ডাক্তার ভাই, মাশাআল্লাহ, যদি ইসমাইল আলাইহিসসালামের মতো যদি মানুষ কুরবানির সিস্টেম থাকতো, যে ভাই করবে যে সিরিয়ালে আগে বললো হইলে, এই সবার আগে আমি বললাম হইলে, কারণ আমরা মানে হাই ইমপ্রেসিভ দ্যাট ইউ বিলি আফটার পেটটা ভাই আমি তোকে একটু হাঁটতেছিলাম, আমি ইয়ে বলি ভাই, পেটটা একদম দেয়া ভাই আমরা কিন্তু 4 ভাই 5 বোন, মানে আমার আব্বার, আমার মার ঘরের আমরা 4 ভাই 5 বোন। মাশাআল্লাহ, আমি কিন্তু সবার বড়।